আচ্ছা, আমরা ইতিমধ্যে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার জিসিডি গসক নির্ণয়ের ফ্লো চার্ট আর অ্যালগরিদম দেখেছি। এখন আমরা দেখব এটার সি কোডটা। তো আসল সি কোড দেখি। বরাবরের মতোই আমরা হ্যাশ ইনক্লুড দিয়ে শুরু করব। হ্যাশ ইনক্লুড stdio.h, দেন হচ্ছে মেইন। তো তোমরা হয়তো বিভিন্ন জায়গায় দেখবা এই মেইন লাগে ইন্ট থাকে, ইন্ট দিলেও জানা হয়তো তাই কম্পিউটারে যখন করবা ইন্ট দিবা, এখানে রিটার্ন 0 দিলে তোমার আউটপুটটা চলে আসবে। তো আমরা এটা আপাতত দেখবো তোমাদের হচ্ছে অ্যাপসে, সেক্ষেত্রে ইন্ট না দিলেও হয়। ইভেন কোড ব্লকের ক্ষেত্রেও কম্পিউটারে যখন করবা তখনও ইন্ট না দিলেও কিন্তু হয়। আচ্ছা, তো দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য আমরা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপটা নিব। ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, চলক হচ্ছে এ বি, দুইটা চলক নিব আমরা। দুটি পূর্ণ সংখ্যার জন্য দুইটা চলক, আর আমাদের টেম্পোরারি ভাবে একটা টেম্প নামক চলক নেওয়া ছিল, এই জন্য আমরা একটা চলক নিব, সেটা হচ্ছে টেম্প। ওকে, দেন এ আর বি মানটা আমরা ইউজারের কাছ থেকে চাইবো, সেই জন্য আমরা প্রিন্টএফের কাছে প্রিন্টএফ দিয়ে লিখলাম ইন্টার the value of a and b। এটা তুমি লিখতে পারো ইন্টার টু ভ্যালু ইচ্ছা। দেন স্ক্যানএফ দিয়ে আমরা এই দুটার মান নিব। %d ইন্টিজার হইলে আমাদের %d হয় ফর্ম স্পেসিফায়ার %d। ওকে, দেন ইনভার্টেড ক্লোজ কমা and a কমা and b। ওকে, আমরা স্ক্যানএফ দিয়ে ইউজারের কাছ থেকে এ আর বি এর মানটা নিলাম। এখন আমরা যেটা দেখেছিলাম ফ্লো চার্টে বা অ্যালগরিদমে, সেটা হচ্ছে এ আর বি এর মধ্যে আমরা ছোট সংখ্যাটা নির্ণয় করব। তাহলে ইফ কিওয়ার্ডটা দিব এ লেস দ্যান বি, অর্থাৎ এ ছোট বি এর চেয়ে যদি হয় তাহলে এ কে আমরা টেম্পের মধ্যে রাখবো। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে তুমি যদি দুইটা সংখ্যা ট্রাই করবা, সেটার মধ্যে এ বড় সংখ্যা হইতে পারে, তাহলে বি অবশ্যই ছোট সংখ্যা। তাহলে আমরা এলস দিয়ে লিখবো টেম্পের মধ্যে বি আসবে। ঠিক আছে, তাহলে আমরা যদি দুটো সংখ্যা নিলাম, সেই দুটো সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় করে টেম্প নামক চলকে রাখলাম। তো এটা যেহেতু আমরা ইফ গোটু স্টেটমেন্ট দিয়ে দেখতেছি, সুতরাং আমাদের একটা লেভেল লাগবে। লেভেলটা তুমি কিওয়ার্ড ছাড়া যে কোনো নাম দিতে পারো। আমরা এখানে দিলাম ধরো এগেইন, লেভেলের পরে কোলন দিতে হয়, এভেন দিয়ে আমরা লিখবো হচ্ছে ইফ যদি এ কে টেম্প দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য করা যায়, এবং লজিক্যাল অ্যান্ড অপারেটর নিবা। দেন বি কে যদি টেম্প দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য করা যায়, তাহলে তোমার দিবে প্রিন্টএফ দা জিসিডি ইজ %d। টেম্পটাকে আমরা জিসিডি আকারে পাবলিশ করে দিয়ে দেব। ঠিক আছে, ডাবল ইনভার্টেডের মধ্যে দা জিসিডি ইজ এইভাবে আসবে। তুমি এখানে সমান চিহ্ন দিলে সমান চিহ্ন আসবে %d, দেন হচ্ছে আমরা টেম্প চলকটাকে জিসিডি আকারে পাবলিশ করব। ইফ যেহেতু আমরা কিওয়ার্ড ইউজ করেছি, তাহলে আমরা এলস দিয়ে অন্যথায় যদি এ কে এবং বি কে টেম্প দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য করা না যায়, সেক্ষেত্রে এলস এই পোর্শনে আসবে। এই পোর্শনে আমরা কি করে দিব, টেম্পকে মান আমরা 1 কমাবো, টেম্প -1। ওকে, দেন টেম্পের মান 1 কমানোর পরে সেটা লেফট ভ্যালু টেম্পের মধ্যে আসবে, এবং এই টেম্পটাকে আমরা গোটু দিয়ে তার সাথে যে এগেইন নামক আমাদের লেভেল ছিল সেইটা দিয়ে দিব, দিয়ে আমরা এটা ফিনিশ করব। এই সেকেন্ড ব্র্যাকেটটাও দিয়ে দিব, তাহলে রেস্টটা আমরা কমপ্লিট করলাম। তাহলে যেটা হবে সেটা হচ্ছে ইউজার যে মানটা দিবে সেই মানটাই টেম্পের মধ্যে, মানে এই দুটো মান দিবে, ছোট মানটা টেম্পের মধ্যে আসবে। সেই ছোট মান দ্বারা এ কে এবং বি কে নিঃশেষে বিভাজ্য করলে জিসিডি আকারে টেম্প পাবলিশ হবে। আদারওয়াইজ টেম্পের মান 1 কমবে, টেম্পের মান 1 কমে এই টেম্পের মধ্যে আসবে এবং গোটুটা অ্যাক্টিভ হবে। গোটু লেভেলকে কল করবে, এগেইনকে কল করবে, এগেইনকে কল করবে, পরে টেম্পের মান যে 1 কমলো, সেই কম হওয়ার পরে যে টেম্পের মানটা হবে সেটা দ্বারা আবার এ এবং বি কে দেখবে নিঃশেষে বিভাজ্য করা যায় কি না। যদি করা যায় তাহলে টেম্প আউটপুট আকারে পাবলিশ হবে, আর যদি না হয় তাহলে আবার টেম্পের মান 1 কমবে। 1 কমার পর এই টেম্পের মধ্যে আসবে, দেন গোটু অ্যাক্টিভ হবে, গোটু এগেইনকে কল করবে, এগেইনকে কল করবে, আবার এটা দেখবে নিঃশেষে বিভাজ্য হয় কিনা।
যদি না হয় তাহলে আবার আসবে এবং টেম্পের মান কমার পর টেম্প এখানে আসবে, সেই মানকে আবার গোটু দ্বারা এগেইন তোমার হচ্ছে কাজ করবে এখানে, অর্থাৎ গোটু অ্যাক্টিভ হয়ে এখানে কল করবে, এগেইনকে কল করবে, দেন আবার এই কাজটা চলবে, এভাবে চলমান থাকবে ততক্ষণ না পর্যন্ত জিসিডি হয়। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত টেম্প দ্বারা দুটি সংখ্যাকে নিঃশ্বাসে বিভাজ্য করা না যায় ততক্ষণ পর্যন্ত প্রোগ্রামটা কিন্তু তোমার অটো চলমান থাকবে। তারপরে একটা সময় তোমার হচ্ছে জিসিডি দ্বারা টেম্প দ্বারা দুটোকে ভাগ করা যাবে, সেই ক্ষেত্রে সেই টেম্পের মানটাই হবে নির্ণয় জিসিডি। তো এটা এরপরে তোমাদের আসতেছে হচ্ছে ডাইমেনশন যে ভিডিওটা আসতেছে সেটা হচ্ছে এইটার সি কোডটা আমরা অ্যাপসে কোড করা আছে, অ্যাপস থেকে তোমাদের এখানে দিয়ে দেবো, এটা তোমরা অ্যাপসে হোক, ল্যাপটপ হোক, কম্পিউটারে হোক, তোমরা একবার করে অন্তত এটা ট্রাই করবা, তাহলে কিন্তু এই জিনিসটা আর কোনোদিন ভুল হবে না। তো সেই বলে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।